হ্যালো ভিউয়ার্স, শুভেন্দু একাডেমিতে স্বাগত। আজ আমি এই ভিডিওতে দেখাবো আসন্ন বিধানসভা নির্বাচনের সব থেকে গুরুত্বপূর্ণ যে ফর্ম, সেটা হচ্ছে প্রিজাইডিং অফিসার রিপোর্ট। পার্ট ওয়ানে বলা হচ্ছে মক পোল। এর মধ্যে এখানে তিনটে পার্ট আছে। আমরা আগে যা দেখেছিলাম মক পোল সার্টিফিকেট যারা করতে হয় সকাল সকাল নিশ্চয়ই জানেন, ভোটের দিন প্রথম কাজ সেটা হচ্ছে মক পোল করা। মক পোল হয়ে যাওয়ার পর তার একটা সার্টিফিকেট বের করতে হয়। সেটাই এবারে নতুন নামে এসছে প্রিজাইডিং অফিসার রিপোর্ট পার্ট ওয়ান, পার্ট টু এবং পার্ট থ্রি। তিনটে দেওয়া হয়েছে, তিনটা ফর্ম আমি দেখাবো এই ভিডিওতে। প্রথম যেটা দেখাবো পার্ট ওয়ানে মক পোল। মক পোল করার পর কীভাবে এই ফর্মটি পূরণ করবেন সেটা আমি এই ভিডিও দেখাবো। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবেন, পাশে দেখার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। চলুন শুরু করা যাক। প্রথমে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নাম হয়েছে অ্যানেক্সার 30 প্রিজাইডিং অফিসার্স রিপোর্ট। আগে আমাদের এটা শুধু সরাসরি ছিল মক পোল সার্টিফিকেট বলে, ওই মক পোল সার্টিফিকেটটা চেঞ্জ করে দিয়ে এখন হয়েছে প্রিজাইডিং অফিসার্স রিপোর্ট। এটা হচ্ছে পার্ট ওয়ান, পার্ট টু আছে, পার্ট থ্রিও আছে। প্রথম যেটা আছে পার্ট ওয়ান মক পোল, টু বি ফিল্ড বিফোর কমেন্সমেন্ট অফ অ্যাকচুয়াল পোল। ঠিক আছে, অ্যাকচুয়াল পোলের আগে এটা পূরণ করতে বলা হয়েছে। চলুন দেখে নেওয়া যাক প্রথমে কী কী আছে। প্রথম এক নম্বর যেটা বলা হয়েছে নেম অফ দ্য কনস্টিটিউয়েন্সি ইন ব্লক লেটার। যেখানে ভোট পড়েছে তার কনস্টিটিউয়েন্সির নেমটা লিখতে বলা হয়েছে। এক্সাম্পল হিসেবে আমি দেখছি কন্টাই। ঠিক আছে, এখানে লিখবেন কি লাল কালার যেটা দেখতে পাচ্ছেন এইগুলো এইভাবেই পূরণ করতে হবে সুন্দর করে। তাহলে এখানে লিখবেন কন্টাই, বড় হাতে লিখবেন। ডেট অফ পোল নিশ্চয়ই জানেন, কন্টাইয়ের ভোট হচ্ছে 24 তারিখ। এখানে 24 তারিখ একটা এক্সাম্পল হিসেবে দিয়েছি, কিন্তু এর ভোট হচ্ছে 27 তারিখ। এখানে 27/3/2021 এখানে লিখে ফেলবেন। আপনাদের জবে যেখানে ভোট পড়বে সেই ডেটটা এখানে লিখবেন। নাম্বার অ্যান্ড নেম অফ দ্য পোলিং স্টেশন। ঠিক আছে, যে পোলিং স্টেশনে ভোট পড়েছে তার নাম্বার এবং নাম লিখতে বলা হয়েছে। যেমন একটা এক্সাম্পল লিখছি 212 গোবিন্দ চক শ্রী দুর্গা হাই স্কুল, এইখানে ভোট পড়েছে এই নেম। আচ্ছা, 4 নম্বর বলা হচ্ছে ডিটেলস অফ দ্য ইলেকট্রনিক ভোটিং মেশিন অ্যান্ড ভিভিপ্যাট ইউজ। এই মক পোল করার সময় বা ওই বুথের জন্য যে ইলেকট্রনিক ভোটিং মেশিনগুলো যেটা দেওয়া হয়েছে এবং ভিভিপ্যাট দেওয়া হয়েছে, ইউজ করা হয়েছে। ভিউ মানে ব্যালট ইউনিট, সি হলো কন্ট্রোল ইউনিট, আর ভিভিপ্যাট ভোটার ভেরিয়েবল পেপার অডিট পার্টিকুলার অডিট। এই ঠিক আছে, এই জিনিসটা এই ফর্মটা হচ্ছে একটা দেখিয়ে দিই। এইভাবে একটা ফর্ম থাকবে, সিরিয়াল নাম্বার 1 2 3 4 করে থাকবে। পার্টিকুলার্স বিইউ সিইউ ভিভিপ্যাট, সিগনেচার অফ দ্য সেক্টর ইন দ্য কেস অফ রিপ্লেসমেন্ট। যদি সিগনেচার একটা মানে কি বলে মক পোল করার সময় যদি কোনো কারণবশত কিছু ডিস্টার্ব হয়ে যায় তাহলে শুধুমাত্র সেইটুকুই চেঞ্জ হবে। যদি বিউ ডিস্টার্ব হয়ে যায় তাহলে বিউ চেঞ্জ হবে, যদি সিইউ ডিস্টার্ব হয়ে যায় শুধু সিইউ চেঞ্জ হবে, আর যদি ভিভিপ্যাট ডিস্টার্ব হয় তাহলে শুধু ভিভিপ্যাট চেঞ্জ হবে। কখন না মক পোল চলাকালীন। ঠিক আছে, মক পোল চলাকালীন যদি ডিস্টার্ব হয়, যদি মক পোল করার পর যখন ভোট শুরু হবে তখন যদি কোনো কিছু খারাপ হয় তখন কিন্তু সবগুলোই চেঞ্জ হয়ে যাবে, একসঙ্গে সবগুলোই চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, তার জন্য প্রথমে কী করবে, এই ফর্ম পূরণ করতে হবে। আমি ধরে নিচ্ছি কোনো কিছু চেঞ্জ হয়নি, সব ঠিকঠাক আছে। তাহলে প্রথমে কী করবো, 1 নম্বর যেটা আছে ইউনিক আইডি অফ দ্য ইউনিট গিভেন অ্যাট দ্য টাইম অফ ডিসপোজাল। তাহলে বিউর যে নাম্বারটা আছে, ব্যালট ইউনিটের সেই নাম্বারটা এখানে বসিয়ে দেবেন। সিইউর যে নাম্বার কন্ট্রোল ইউনিটের যে নাম্বারটা আছে নাম্বারটা এখানে বসিয়ে দেবেন। ভিভিপ্যাটের যে নাম্বারটা আছে এখানে ভিভিপ্যাটের নাম্বারটা বসিয়ে দেবেন। ঠিক আছে, ওকে। তাহলে এইটার মধ্যে এটা ছিল। এবার একটু বলে দিই, যদি কোনো কারণবশত মক পোল করার সময় কিছু যদি ডিস্টার্ব হয় তাহলে এখানে বলেছে 2 নম্বর বলা হয়েছে টিক হুইচ ওয়ান ফাউন্ড নন ফাংশনাল ডিউরিং দ্য মক পোল। মক পোলের সময় যদি কোনো ডিস্টার্ব হয়, কোনটা বিইউ ডিস্টার্ব, সিইউ ডিস্টার্ব না ভিভিপ্যাট ডিস্টার্ব, যেটা ডিস্টার্ব হবে ধরে নিচ্ছি আমি বিইউ ডিস্টার্ব, তাহলে বিইউতে টিক চিহ্ন মারতে হবে। ঠিক আছে, বিইউতে টিক চিহ্ন মারতে হবে। এবার হচ্ছে রিজন ফর নন ফাংশনালিং, মানে কোন কোড, মানে সিইউ যদি চেঞ্জ হয় তার একটা এরর দেখাবে। যদি কন্ট্রোল ইউনিট যদি চেঞ্জ হয় তাহলে কন্ট্রোল ইউনিটে একটা এরর দেখাবে। তাহলে সেই এরর নাম্বারটা কী এরর দেখাচ্ছে এখানে এররটা লিখতে হবে, এই জায়গাটা এররটা লিখতে হবে। ঠিক আছে, আর 3 নম্বর বলা হচ্ছে ইউনিক আইডি অফ দ্য ইউনিট, যেটা চেঞ্জ করা হলো রিপ্লেসমেন্ট অফ দ্য ডিউরিং মক পোল করার সময় যেটা চেঞ্জ করা হলো তার যদি বিউ চেঞ্জ করা হয় তাহলে বিউর নাম্বারটা এখানে বসাবেন, যদি সিইউ চেঞ্জ করে এখানে সিইউর নাম্বারটা বসাবেন, আর যদি ভিভিপ্যাট চেঞ্জ করা হয় তাহলে এখানে সিইউর বা ভিভিপ্যাটের নাম্বারটা এখানে বসাবেন, যেটা চেঞ্জ হবে সেটা নাম্বার বসাবেন। এগুলো যদি চেঞ্জ করা হয়ে যায় তখন কি করবেন, এখানে যে সেক্টর অফিসার থাকবে সেই সিগনেচার হবে, এই জায়গাটায় সেক্টর অফিসার সই করবে, এই জায়গাটা সেক্টর অফিসার সই করবে। বুঝতে পেরেছেন, কোনো সমস্যা নেই। এই ছিল প্রথম ফর্মটা। এরপরে চলে আসবেন কি দ্বিতীয়টা দেখে নেবেন একটু কি বলেছে দেখি। দ্বিতীয়টা হচ্ছে এইটা বিতে বলেছে ফলোইং দ্য পোলিং এজেন্টস উইটনেস অফ দ্য যখন রিপ্লেসমেন্ট হয়েছিল তখন তাদের উইটনেস চাইছে পোলিং এজেন্টদের। তাহলে এখানে যে ফর্মটা আছে
এখানে যে পলিং ফর্মটা আছে এই ফর্মটা কি করতে হবে, নেম অফ দ্য পোলিং এজেন্টের নাম লিখতে হবে, কোন পার্টির, যে পার্টি থেকে এসছে সেই পার্টির নাম লিখতে হবে, নেম অফ দ্য ক্যান্ডিডেট, তার করসপন্ডিং কোন পার্টি দাঁড়িয়েছে তার লিখতে হবে, এবার সিগনেচার, এই জায়গাগুলো সব পোলিং এজেন্টদের সিগনেচার করতে হবে। ব্যাস, বেসিক্যালি এটা হয় না, যদি হয় তখন এই ঘরটা পূরণ করতে হবে, নাহলে করার কোনো দরকার নেই। ঠিক আছে, বুঝতে পেরেছেন? ব্যাস, এটা হয়ে গেল, এই জায়গাটা করতে হবে। এবার শেষে কী করবেন, সিগনেচার তো পিছারি হবে, সিগনেচার পিছারি অফিসে সেখানে সই করে ফেলবেন, কোনো সমস্যা নেই। এবার যেটা মেন যেটা হচ্ছে, যদি কোনো মেশিন চেঞ্জ না হয় তখন আমাদের তো মক্কল করতে হবে। মক্কল করার সময় বা মক্কল হওয়ার পরে যেগুলো আমরা দেখবো সেটা আমরা এই ঘরটা দেখব, মকপোল ডিটেলস। 5 নম্বর হচ্ছে মকপোল ডিটেলস। এতে দেখুন, কন্ডাক্ট অফ মকপোল অফ ভেরিফিকেশন অফ মকপোল ডাটা। আমরা মকপোল করার পর একটা ভেরিফিকেশন করবো, তার জন্য এতগুলো কালাম আছে। কালামে প্রথম কী বলা হয়েছে, সিরিয়াল নম্বর 1 2 3 4 করে থাকবে, এবং নেম অফ দ্য ক্যান্ডিডেট। ক্যান্ডিডেট মানে বুঝতে পারছেন, ক্যান্ডিডেট মানে যে ক্যান্ডিডেটের আন্ডারে ভোট দেবেন। ঠিক আছে, নেম আমি এক্সাম্পল হচ্ছে এই 3টা A 3টা B, এগুলো ক্যান্ডিডেটের নাম, নেম ক্যান্ডিডেট। এবার নাম্বার অফ ভোট কাস্ট ডিউরি মক পোলের সময় এই ক্যান্ডিডেটটা আমি ধরে নিচ্ছি 9টা ভোট দিয়েছি। তাহলে নাম্বার অফ ভোটস ডিসপ্লে ইন সিইউ, যখন সিইউ চেকিং করা হবে, রেজাল্ট সেকশন যখন চেকিং করা হবে তখন নিশ্চয়ই সেখানে 9টা দেখাবে, আমি ধরে নিচ্ছি 9টা দেখিয়েছে। তা নাম্বার অফ ভিভিপ্যাট প্রিন্টেড পেপার, এবার যে ভিভিপ্যাটের যে প্রিন্ট পেপার বেরিয়েছে সেখান থেকে চেক আপ করার পর দেখা গেল ক্যান্ডিডেট 9টাই পেয়েছে। তার বলছে রেজাল্ট ডিসপ্লে ইন সিইউতে যে রেজাল্ট এবং প্রিন্ট পেপারে যে রেজাল্ট এটা নিশ্চয়ই সমান হবে। তা নিশ্চয়ই সমান হওয়ার জন্য কী করতে হবে, এখানে ইয়েস করবেন। ঠিক আছে, ব্যাস, এবার কী করবেন না, সিগনেচার পোলিং এজেন্ট, এই ঘরটা কী করবেন, যে পোলিং এজেন্ট থাকবে এই ক্যান্ডিডেটের আন্ডারে যে পোলিং এজেন্ট থাকবে তার নাম এবং কোন পার্টির আন্ডারে, এখানে পার্টির নামটা লিখে দিতে হবে। ঠিক আছে, এইভাবে পরপর করে সবগুলো করতে হবে। যেহেতু মিনিমাম বলেছে 50টা মকপোল করতেই হবে, এই জন্য আমি কি করলাম, 5 জনকে রেখেছি, 5 জনকে 1 2 3, এবার প্রথম 3, শেষে একজনকে রেখেছি। এদিকে একটু খেয়াল করে দেখুন, এই যে 5 জন রেখেছি, 5টা মানে 9 5 45 হয়ে গেল, আর 9টা রেখেছি, 9টাকে রাখার জন্য 9টায় আর বাকিটা 5 জন রেখে দিয়েছি। এইভাবে টোটাল এই ঘরটা আমি জাস্ট উপরে একটু দেখিয়ে দিই, এই ঘরগুলো তাহলে এইভাবে সুন্দর করে পূরণ করা হয়। পরে বুঝতে পেরেছেন, এখানে কি করে ক্যান্ডিডেটের নাম লিখবেন, এখানে কতগুলো করে ভোট দিয়েছেন সেগুলো লিখবেন, আপনি 9টা ভাগ করেছি, আপনার যদি কম হয়তো কম লিখবেন, যদি বেশি করেন তো বেশি, যাই হবে সেটা এখানে লিখবেন। এবং এদিকে সবগুলো কিন্তু সমান হবে এবং প্রত্যেকটা ইয়েস হবে, কারণ সিউস যদি মেশিন এবং কন্ট্রোল ইউনিট সব ঠিকঠাক থাকে তাহলে দুটোই সমান আসবে। যদি ভুল আসে তখন তো ভুল আসবেই, কোনো সমস্যা নেই। আর এখানে অবশ্যই পোলিং এজেন্টদের সিগনেচার করে নেবেন। ঠিক আছে, বুঝতে পেরেছি, কোনো সমস্যা নেই। ওকে, তাই এটা বুঝে গেলেন। এইখানে দিয়ে শেষে আমি কী করলাম, 13 নম্বর 14 নম্বরে বা 15 নম্বরে দেখুন, 16 নম্বরে আমি লিখেছি নোটাকে 5টা দিয়েছি। এরও ঠিক মানে সিইউতে ঠিক, কন্ট্রোল ইউনিটও ঠিক আছে, প্রিন্টিংয়ের সময় ভিভিপ্যাটেরও ঠিক আছে। এবার টোটাল কত হলো, টোটাল হলো 50টা ভোট, এরও 50টা, এর উপর টোটাল আমি 50টা ভোট দিয়েছি। তাহলে এইভাবে এই ফর্মটা সুন্দর করে পূরণ করে ফেলবেন। ঠিক আছে, ওকে, কোনো সমস্যা নেই। ওকে, এবারে যে মেন যে জিনিসটা সেটা পরপর দেখে দিই। বিতে যেটা বলা হয়েছে, রিপিট দ্য অ্যাবভ ইনফরমেশান ইন সেম ফরম্যাট ইফ নাম্বার অফ ক্যান্ডিডেট মোর দ্যান 16। সিতে বলা হচ্ছে, ক্লিয়ার বাটন অন দ্য কন্ট্রোল ইউনিট হ্যাজ বিন প্রেসড টু ক্লিয়ার মকপোল। বলছো মকপোল হওয়ার পর কন্ট্রোল ইউনিটে সব ক্লিয়ার করা হয়, ক্লিয়ার বাটনটা ক্লিয়ার কন্ট্রোল ইউনিটে প্রসেস করা হয়েছে তো মকপোল করার পরে, যদি অবশ্যই করতে হবে, কারণ এখানে ইয়েস করবেন। বলছে যদি ইয়েস হয় দেন রাইট দ্য অ্যাবভ সেন্টেন্স ইন লিঙ্ক। তাহলে যদি ইয়েস হয় তাহলে উপরে যে ভাষাটা আছে সেই ভাষাটা একেবারে লিখে দেবো, ক্লিয়ার বাটন অন দ্য কন্ট্রোল ইউনিট হ্যাজ বিন প্রেসড টু ক্লিয়ার মকপোল। ঠিক আছে, এই ভাষার উপরে যে ভাষাটা আছে পুরো হুবাহু এইখানটা এই ঘরটায় তুলে দিতে হবে। বুঝতে পেরেছেন, কোনো সমস্যা নেই। ডিতে বলেছে, অল পেপার স্লিপ টেকন আউট ফ্রম ভিভিপ্যাট আফটার মকপোল। ঠিক আছে, কী বললেন বুঝতে পেরেছেন, যে ভিভিপ্যাট মকপোলের পর ভিভিপ্যাট থেকে যে পেপার স্লিপগুলো আছে সেগুলো আপনি নিশ্চয়ই অল পেপার স্লিপ টেকন আউট বের করে নিয়েছেন। মকপোল হওয়ার পরে নিশ্চয়ই ভিভিপ্যাট থেকে যে স্লিপগুলো আছে পেপার স্লিপগুলো সেগুলো নিশ্চয়ই বের করে নিয়েছেন, অবশ্যই বের করে নিয়েছেন, এখানে ইয়েস করবেন। এমটি ভিভিপ্যাট শোন ইন দ্য পোলিং এজেন্ট, এবং পোলিং এজেন্টদের আপনি দেখিয়ে দিয়েছেন যে ভিভিপ্যাটে কিছু নেই, খালি, তার জন্য নিশ্চয়ই খালি, অবশ্যই ইয়েস না নো, না ইয়েস, অবশ্যই ইয়েস করতে হবে। বিফোর অ্যাকচুয়াল পোল ইনজোর দ্য নো প্রিন্টেড পেপার স্লিপ ভিভিপ্যাট ড্রপ বক্স অ্যান্ড শোন ইন দ্য পোলিং এজেন্ট। বুঝতে হবে একই জিনিস, তাহলে ভিভিপ্যাট করবেন মানে যখন পোলিং এজেন্টে থাকা করবেন, অ্যাকচুয়াল ভোট যখন শুরু হবে তখন ভিতরে কোনো প্রিন্টেড পেপার স্লিপ নেই ভিভিপ্যাটের ড্রপ বক্সে, সেটা তো অবশ্যই হবে যে সেখানে কোনোভাবেই ভিভিপ্যাটের ভিতরে কোনোভাবেই কোনো প্রিন্টেড পেপার থাকবে না, নিশ্চয়ই এটা কী হবে, ইয়েস, এখানেও ইয়েস করবেন। শেষে বলবো, টোটাল বাটন অন দ্য কন্ট্রোল ইউনিট হ্যাজ বিন প্রেসড শোন ইন যে ভোট 0, মানে শেষে পোলিং এজেন্টকে দেখাবেন যে টোটাল ইউনিট করার পর দেখলেন
যে ওখানে কন্ট্রোল ইউনিটে দেখাচ্ছে কি শূন্য, অবশ্যই শূন্য দেখাবে, কারণ ক্লাসটি ক্লিয়ার করার পর সিআরসি করার পর অবশ্যই শেষে আপনি আরেকবার টোটাল দেখিয়ে দেবেন যে এগুলো করার পর দেখুন কোনো ভোট নেই, মেশিনে কোনো ভোট নেই, অবশ্যই তাহলে এজেন্টে দেখাবেন, নিশ্চয়ই দেখিয়েছেন, তার জন্য এখানে কি করবেন ইয়েস। ঠিক আছে, আর শেষে এই যে বলেছে মক পোল ভিভিপ্যাট স্লিপ স্ট্যাম্প উইথ মক পোল স্লিপ। ঠিক আছে, এই যে মক পোল যে স্লিপগুলো বেরোবে সেটাই নিশ্চয়ই আপনি স্ট্যাম্প দিয়েছেন, অ্যান্ড সিল দ্য ব্ল্যাক ইনভেলপ, যে একটা ব্ল্যাক কালো ইনভেলপ পেপার দেবে সেখানে নিশ্চয়ই আপনি সিল করে, অ্যান্ড সিল দ্য প্লাস্টিক বক্স, সেগুলোকে প্লাস্টিক বক্সে ঢুকিয়েছেন এবং উইথ পিঙ্ক পেপার স্লিপ, এবং পিঙ্ক পেপার স্লিপ দিয়ে পুরোটাই ঘুরিয়ে নিয়েছেন, মানে দেখে নিয়ে মানে প্লাস্টিক বক্সের মধ্যে পিঙ্ক পেপার সিলটাকে উপর থেকে নিচ পর্যন্ত ভালো করে ঘুরিয়ে দিতে হবে, নিশ্চয়ই করেছেন, এগুলো অবশ্যই করতে হবে, তার জন্য কি করবেন এখানে ইয়েস করবেন। ঠিক আছে, এটা ইয়েস করবেন, তাহলে এটা হয়ে গেলে এইভাবে এই ঘরটা সুন্দর করে পূরণ করতে হবে, বুঝতে পেরেছেন, কোনো সমস্যা নেই, এটা এই ঘরটা পূরণ করতে হবে। এরপর শেষে বলেছে আইতে বলেছে ফলোয়িং উইটনেস মক পোল অ্যান্ড সার্টিফিকেট অ্যান্ড দ্য মক ভোটস ট্যালি ইন দ্যাট মক ভোটার্স ইরেজ ফ্রম সিইউ অ্যান্ড ভিভিপ্যাট আফটার মক পোল। তার মক পোল হওয়ার পরে সিইউ ভিভিপ্যাটে এইসব মক পোল কী করা হয়েছে, মক পোল ভোটার্সের ইরেজ নিশ্চয়ই করা হয়েছে, এগুলো নিশ্চয়ই তাদেরকে দেখালেন, ওনারা দেখলেন, দেখার পর ওনারা কি এই যে ঘরটা আছে সিরিয়াল নাম্বার, একদিকে নেম অফ এজেন্ট, নেম অফ পার্টি, নেম অফ ক্যান্ডিডেট এবং সিগনেচার পলিং এজেন্ট সই করুন। তো প্রথমে নেম অফ দ্য পোলিং এজেন্ট, এখানে পোলিং এজেন্টের নামগুলো আপনি লিখে রাখলেন আগে থেকে লিখে রাখলেন, এবার সেই কোন পার্টির আন্ডারে সেটাও আপনি লিখে রাখলেন। নেম অফ দ্য ক্যান্ডিডেট কার, এই এজেন্ট কোন ক্যান্ডিডেটের আন্ডারে এসছে, এবিসিটা আমি আগে বলেছিলাম, এটা বিবি এর নাম দিলাম, আর অবশ্যই যে পোলিং এজেন্টটা এসছে পোলিং এজেন্টের সিগনেচারটা এখানে করে দেবেন, পোলিং এজেন্টের সিগনেচার অবশ্যই এখানে করিয়ে নেবেন। পোলিং এজেন্টের সিগনেচার এখানে অনেকগুলোই আছে, এগুলো অবশ্যই সুন্দর করে পরপর করে এইভাবে এই ঘরটা এইভাবে সুন্দর করে পূরণ করবেন, বুঝতে পারছি, কোনো সমস্যা নেই। এবার শেষে সিগনেচার অত মাইক্রো অবজার্ভার যদি থাকে মাইক্রো অবজার্ভার থাকে এখানে সিগনেচার করে নেবেন, আর না হলে নেম অ্যান্ড সিগনেচার অফ প্রিজাইডিং অফিসার, এখানে প্রিজাইডিং অফিসার সিগনেচার করবেন। ঠিক আছে, কে বলেছে ইট ইজ হারবি সার্টিফাইড দ্যাট দি বিফোর কমেন্সমেন্ট অফ অ্যাকচুয়াল পোল টোটাল বাটন অফ দ্য কন্ট্রোল ইউনিট হ্যাজ বিন প্রেসড ইন দ্য প্রেজেন্স অফ দ্য পোলিং অফিসিয়াল ইনজোর দ্যাট টোটাল ভোটস ইজ 0। মোটামুটি বুঝতে পেরেছেন, কোনো সমস্যা নেই না, ভোট শুরু হওয়ার আগে অ্যাকচুয়াল ভোট শুরু হওয়ার আগে টোটাল ভোট আমরা দেখে নিয়েছেন যে কন্ট্রোল ইউনিটে কোনো ভোট নেই, মানে শূন্য দেখাবে, এখানে শূন্য থাকবে। টিক দ্য অ্যাপ্রোপ্রিয়েট অবজারভেশন, এটাকে করে না টিক। কন্ট্রোল ইউনিট শোন, কন্ট্রোল ইউনিট অবশ্যই কী দেখাবে, শূন্য দেখাবে, এটা সবই আবার একবার বলে দিয়েছি। কন্ট্রোল ইউনিট শোন দ্য টোটাল ভোটস মোর দ্যান 0, কোনোভাবে থাকবে মিনস মক পোল ভোটস নট ক্লিয়ার, যদি মক পোল করার পর ক্লিয়ার না হয় তাহলে অবশ্যই কন্ট্রোল ইউনিটটাকে দেখাবে, শূন্য দেখাবে। হেন্স ক্লিয়ার মক পোল, অবশ্যই তাহলে কী করবে, মক পোল করার পর আপনাকে অবশ্যই ক্লিয়ার করতে হবে। এইভাবে এটা কিছু পূরণ করতে হবে, যার সিগনেচার অফ এখানে প্রিজাইডিং অফিসার সিগনেচার করবেন, আর কিছু নেই এখানে। এবার শেষে ফলোইং দ্য উইটনেস অফ দ্য অ্যাবাভ প্রসেস, এই যে পুরো প্রসেসটা যেটা করা হলো, সার্টিফাইড দ্য মক ভোটস ইরেজড ফ্রম দ্য কন্ট্রোল ইউনিট অ্যান্ড মক পোল ভিভিপ্যাট স্লিপ রিমুভ ফ্রম ভিভিপ্যাট বিফোর স্টার্ট দ্য অ্যাকচুয়াল পোল শুরু করে ভিভিপ্যাটের যে ভিভিড স্লিপগুলি আছে সবই সেগুলো রিমুভ করে দিয়েছেন ওখান থেকে, তাহলে পুরো ব্যাপারটাই পুরো কমপ্লিট হয়ে গেল। তাহলে তারপর সিরিয়াল নম্বর এবং নেম অফ পোলিং অফিসার যারা থাকবে, যে সব পোলিং অফিসার থাকবেন, ফার্স্ট পোলিং অফিসার রামপদ মণ্ডল, সেকেন্ড পোলিং অফিসার অমিত মিশ্র, থার্ড পোলিং অফিসার বুদ্ধদেব মাইতি, এদের নাম লিখলেন এবং তারা এখানে পরপর করে সই করে দিল। ঠিক আছে, এই ছিল এইখানে, এই পরপর ছিল এই পর্যন্ত, এটা এই পর্যন্ত থাকলো, মানে এইখানে পর্যন্ত থাকলো। এরপর যেটা আছে দ্বিতীয় যেটা আছে মেন যেটা পার্ট টু থেকে যদি ইভিএম এবং ভিভিপ্যাট রিপ্লেস হয়, প্রিজাইডিং অফিসার রিপোর্টে পার্ট 2তে বলা হয়েছে যদি ইভিএম এবং ভিভিপ্যাট রিপ্লেসমেন্ট হয় তখন এই ফর্মটা পূরণ করতে হবে, না হলে কোনো করার দরকার নেই, এখানে নট অ্যাপ্লিকেবল বলে পূরণ করতে হবে। কিন্তু এই যে উপরে যেটা আছে নেম অফ দ্য ইলেকশন, নাম্বার অফ নেম এসসি অ্যান্ড এসসি নেম, নাম্বার অফ নেম পিসি, পোলিং স্টেশন নাম্বার, এইগুলো আগে যেভাবে প্রথম পূরণ করেছে ঠিক একই রকম এখানে পূরণ করবেন, আর কিছু করার দরকার নেই। আর যদি চেঞ্জ হয় ইভিএম এবং ভিভিপ্যাট রিপ্লেসমেন্ট হয় তখন তাহলে এই ফর্মটা শুধু পূরণ করতে হবে, আর যদি না হলে এটা করার দরকার নেই, এমনি টেনে দিয়ে বলবেন নট অ্যাপ্লিকেবল। ঠিক আছে, শুধু উপরের এই কয়টি জিনিস লিখবেন, লিখার পর আর পুরোটা টেনে দিয়ে বলবেন নট অ্যাপ্লিকেবল, এটা দরকার নেই। সচরাচর এটা হবে না, যদি হয় তখন অবশ্যই একই রকম ওই ইউনিট আইডি কোনটা চেঞ্জ করা হয়েছে কী ব্যাপার সেইগুলো নাম্বার আবার এখানে লিখতে হবে, একই রকম সিস্টেমে এখানে সব কিছু লিখতে হবে, এখানে লেখার পর কোন কী এরর এসছে কী ব্যাপার সব কিছু এখানে পরপর লিখতে হবে, যেটা আগে বলেছিলাম একটু দেখে নেবেন, এই ঘরটা পূরণ করতে হবে, না হলে পূরণ করার কোনো দরকার নেই, বুঝতে পেরেছেন? ব্যাস, এবার একই রকম সেটা হয়ে যাওয়ার পর পোলিং এজেন্ট, নেম অফ কোন পার্টি, নেম অফ দ্য ক্যান্ডিডেট, সিগনেচার পোলিং এজেন্ট, এখানে পোলিং এজেন্ট করে নেবেন, সিগনেচার প্রিজাইডিং অফিসার সই করবেন, এটা কমপ্লিট হয়ে গেল।
এবার পার্ট থ্রিতে কী বলেছে, পার্ট থ্রিতে বলেছে যদি পাওয়ার প্যাক রিপ্লেসমেন্ট হয়, মানে কন্ট্রোল ইউনিটের পাওয়ার ব্যাটারি যদি কোনো ডিস্টার্ব হয়, তখন পার্ট থ্রি পূরণ করা হবে। প্রিজাইডিং অফিসার রিপোর্টের পার্ট থ্রিটা হচ্ছে যদি কোনো কারণবশত কন্ট্রোল ইউনিটের ব্যাটারিটা ডিস্টার্ব হয়ে যায়, তখন কি করে যাবে, ব্যাটারি চেঞ্জ করতে হবে, তখন এই পার্ট থ্রিটা পূরণ করতে হবে। না হলে পূরণ করার কোনো দরকার নেই, শুধু উপর দিকে যেগুলো আছে নেম অফ দ্য ইলেকশন, নাম্বার অ্যান্ড নেম অফ এগুলো করতে হবে, নাম্বার অ্যান্ড নেম পিসি অ্যান্ড পোলিং স্টেশন নাম্বার, এগুলো এইখানটা শুধু লিখতে হবে। এটা জাস্ট প্রথমে হিডিংগুলো এগুলো পরপর করে আগে যেমন আগে লেখা হয়েছে ঠিক একই রকম এখানে লেখা হবে। লেখার পর যদি কোনো কারণবশত কন্ট্রোল ইউনিটের ব্যাটারি চেঞ্জ হয়, তখন বাকি যে ফর্মটা আছে ফর্মটা পূরণ করতে হবে, না হলে পূরণ করা দরকার নেই। ঠিক একই রকম এই পুরোটা যা ছিল সেই একে যদি চেঞ্জ হয়, এখানে কন্ট্রোল ইউনিটের ইউনিট আইডিটা এখানে বসাতে হবে, পাওয়ার প্যাকে কন্ট্রোল ইউনিটের নাম্বার কারণটা বসাতে হবে, এগুলো সবগুলো পরপর করে দেখে এখানে বসাতে হবে। যদি হয়, সচরাচর এটা হয় না, তারপর যদি হয় তারপর একই রকমভাবে নেম অফ দ্য পোলিং এজেন্ট, নেম অফ দ্য পার্টি, নেম অফ দ্য ক্যান্ডিডেট, সিগনেচার অফ দ্য পোলিং এজেন্ট এখানে অবশ্যই করে নেবেন। করানোর পর শেষে প্রিজাইডিং অফিসার সিগনেচার করবেন। বুঝতে পেরেছেন? আর সিগনেচার অফ দ্য সেক্টর অফিস, যখন এগুলো চেঞ্জ হবে, যখন কোনো কিছু চেঞ্জ হবে, অবশ্যই সেক্টর অফিসার থাকবে এবং তাকে সেক্টর অফিসারকে দিয়ে সিগনেচারটা করিয়ে নিতে হবে। তাহলে বুঝতে পেরেছেন? তো এইভাবে মক পোল সার্টিফিকেট বা প্রিজাইডিং অফিসার রিপোর্ট এইভাবে আপনারা স্টেপ বাই স্টেপ সুন্দর করে পূরণ করতে পারবেন। যদি এর মধ্যে কোনো যদি সমস্যা থাকে কোনো অবশ্যই কমেন্টে জানাবেন, এবং ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবেন, পাশে থাকার জন্য চ্যানেলটিকে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সকলকে।